বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীর জীবনটা খুব অল্প সময়ের জন্য। আমরা সবাই এই দুনিয়ায় এসেছি, কিন্তু কেউ এখানে চিরদিন থাকার জন্য আসেনি। একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, হয়তো আজ, হয়তো কাল, হয়তো অনেক বছর পর, কিন্তু মৃত্যু নিশ্চিত। আমরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকি, কাজ করি, টাকা উপার্জন করি, ভবিষ্যতের পরিকল্পনা করি, কিন্তু খুব কম মানুষ আছে যারা নিজেদের আখিরাতের কথা ভাবে। অথচ কবর অন্ধকার একদিন আমাদের সবাইকেই ঘিরে ধরবে। ভাবুন তো, যদি আজ রাতে আপনার মৃত্যু হয়ে যায়, যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? কেয়ামতের দিন কি হবে? খুব ভয়ঙ্কর একটি দিন। সেই দিন সূর্য মাথার খুব কাছে চলে আসবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ আবার গলা পর্যন্ত। সেই দিন মানুষ নিজের বাবা মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। সবাই শুধু নিজের কথা ভাববে। সেই দিন আল্লাহ আমাদের প্রতিটা কাজের হিসাব নেবে। ছোট একটা ভালো কাজও হারিয়ে যাবে না, আবার ছোট একটা গুনাহও লুকানো থাকবে না। অনেক মানুষ আছে যারা দুনিয়ায় খুব শক্তিশালী ছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক টাকা ছিল, কিন্তু কেয়ামতের দিন তারা খুব দুর্বল হয়ে যাবে। আবার অনেক মানুষ আছে যারা দুনিয়ায় গরিব ছিল, মানুষ তাদের গুরুত্ব দিত না, কিন্তু যদি তারা আল্লাহকে ভালোবাসে, তাহলে কেয়ামতের দিন তারা সম্মানিত হবে। বন্ধু, নামাজ শুধু একটা ইবাদত নয়, নামাজ হলো আমাদের জীবনের আলো। যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন তার হৃদয় ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। অনেক মানুষ আছে যারা বলে, আমি পরে নামাজ পড়ব, কিন্তু কেউ জানে না সে পরে সময়টা পাবে কিনা। মৃত্যু কাউকে বলে আসে না, কখনো হঠাৎ করে দরজা কড়া নাড়ে। একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, আমরা ভাবতাম জীবনটা অনেক বড়, কিন্তু আজ আমরা বড় হয়েছি, বুঝতে পারি সময় কত দ্রুত চলে যায়। যেদিন চলে যায় সেদিন আর কখনো ফিরে আসে না। তাই প্রতিটি দিন আমাদের জন্য একটা সুযোগ। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, আমরা যেন ভালো কাজ করি, আমরা যেন তার কাছে ফিরে যাই। রাতের নিঃশব্দ সময় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন যদি কেউ উঠে 2 রাকাত নামাজ পড়ে এবং চোখের পানি ফেলে আল্লাহকে ডাকে, সেই দোয়া কখনো ফেরত যায় না। আল্লাহ খুব দয়ালু। আমরা যতই গুনাহ করি না কেন, যদি সত্যি মন থেকে তওবা করি, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। কিন্তু শয়তান সবসময় আমাদের ভুল পথে নিয়ে যেতে চায়। সে বলে, এখন না, পরে তওবা করো। কিন্তু কে জানে পরের সময়টা আসবে কিনা। কবরের ভেতর মানুষ যখন একা হয়ে যায়, তখন তার সাথে থাকে শুধু তার আমল। না থাকে টাকা, না থাকে বন্ধু, না থাকে কোনো ক্ষমতা। তখন শুধু নামাজ, রোজা, ভালো কাজ, এগুলোই তাকে সাহায্য করে। জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর। এটা দুনিয়ার আগুনের মতো নয়। সেখানে মানুষ চিৎকার করবে, কাঁদবে, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না। তারা বলবে, হে আল্লাহ, আমাদের আবার পৃথিবীতে পাঠান, আমরা ভালো মানুষ হয়ে যাব। কিন্তু তখন আর তাদের সুযোগ থাকবে না। আজই সুযোগ আছে, আজই আমরা বদলে যেতে পারি। একটি সত্যিকারের তওবা, একটি সিজদা, একটি চোখের পানি, এগুলো আল্লাহর কাছে অনেক মূল্যবান। বন্ধু, মনে রাখবেন, এই দুনিয়ার শুধু পরীক্ষার জায়গা। এখানে আমরা যত কষ্টই পাই না কেন, যদি আমরা ধৈর্য ধরতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। জান্নাত এমন একটি জায়গা যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। সেখানে শুধু শান্তি, সুখ আর আনন্দ। সেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টি পাবে। তাই আজ থেকে আমরা চেষ্টা করি আমাদের জীবনটা বদলাতে, গুনাহ থেকে দূরে থাকতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম মেনে নামাজ পড়তে।
কারণ নামাজ আমাদের আল্লাহর সাথে সবচেয়ে বড় সম্পর্ক। একদিন যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন যেন আমরা আফসোস না করি, তখন যেন আমরা বলতে পারি, হে আল্লাহ, আমরা চেষ্টা করেছি। আর আল্লাহ যেন বলেন, হে আমার বান্দা, তুমি সফল হয়েছো, এসো, তোমার জন্য জান্নাত প্রস্তুত। এই দুনিয়ার জীবনটা খুব ছোট। আমরা সবাই জানি একদিন আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে, কিন্তু আমরা কি কখনো থেমে ভেবে দেখি আমরা কোথায় যাচ্ছি, আমাদের শেষ ঠিকানা কোথায়? মানুষ সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ায়, টাকা উপার্জন করে, বাড়ি বানায়, জমি কেনে, স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ আসে যারা নিজেদের আখিরাতের কথা ভাবে। অথচ সত্যটা হলো, এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাতে চিরস্থায়ী। ভাবুন তো, যদি আজ রাতটাই আমাদের জীবনের শেষ রাত হয়, যদি আজই আল্লাহর সামনে দাঁড়াতে হয়, আমরা কি প্রস্তুত? অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, কিন্তু নামাজের ভেতর মন থাকে না, ঠোঁট নাড়ে কিন্তু হৃদয় কাঁপে না। অথচ নামাজ শুধু একটা কাজ নয়, এটি আল্লাহর সাথে আমাদের সবচেয়ে বড় সংযোগ। নামাজ আমাদের অন্তরকে পরিষ্কার করে, নামাজ আমাদের গুনাহ থেকে দূরে রাখে। কিন্তু যদি নামাজ শুধু অভ্যাস হয়ে যায় আর আল্লাহর ভয় আমাদের হৃদয়ে না থাকে, তাহলে আমরা আসলে কি হারাচ্ছি তা কি কখনো ভেবেছি? কিয়ামতের দিন খুব কঠিন একটা দিন হবে। সেদিন কেউ কারো পাশে থাকবে না, মা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না, সবাই শুধু নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। সেই দিন আল্লাহ আমাদের প্রতিটি কাজের হিসাব নেবে, ছোট ছোট কাজও বাদ যাবে না। একটা ভালো কাজ আমাদের জান্নাতের দিক নিয়ে যেতে পারে, আবার একটা গুনাহ আমাদের জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। জাহান্নাম শুধু আগুন নয়, এটি এমন এক জায়গা যেখানে মানুষ নিজের ভুলের জন্য অনুতপ্ত হবে। তারা চিৎকার করবে, কাঁদবে, বলবে, হে আল্লাহ, আমাদের আবার পৃথিবীতে পাঠান, আমরা ভালো কাজ করব। কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। আজ আমরা সেই সুযোগ পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা চাইলে আজই বদলে যেতে পারি। একটি সিজদা, একটি সত্যিকারের তওবা, একটি চোখের পানি, এইসব আল্লাহর কাছে খুব মূল্যবান। আল্লাহ আমাদের খুব ভালোবাসেন। আমরা যতই গুনাহ করি না কেন, যদি সত্যি মন থেকে তওবা করি, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন যদি কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তখন আকাশের দরজা খুলে যায়। এই পৃথিবীতে অনেক সুখ আছে, কিন্তু সবচেয়ে বড় শান্তি হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। যে মানুষ আল্লাহকে মনে রাখে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেয় না। হয়তো আজ আমরা অনেক ব্যস্ত, আমাদের হাতে অনেক কাজ, কিন্তু একটু সময় বের করে যদি আমরা আল্লাহর সাথে কথা বলি, যদি আমরা নামাজে মন দেই, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। বন্ধু, মনে রাখবেন, এই জীবনটা পরীক্ষার মতো। এখানে আমরা যা করব তা ফল আমাদের আখিরাতে পাবো। তাই আজ থেকে নিজেকে বদলানোর চেষ্টা করি, গুনাহ থেকে দূরে থাকি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আর আল্লাহর দিকে ফিরে যাই। কারণ একদিন আমাদের সবাইকে সেই মহান রবের সামনে দাঁড়াতে হবে। সেদিন যেন আমরা লজ্জিত না হই, সেদিন যেন আমরা বলতে পারি, হে আল্লাহ, আমরা চেষ্টা করেছি আপনার পথে চলতে, শয়তান আমাদের বাধা দিয়েছে। আর আল্লাহ যেন বলেন, এসো আমার বান্দারা, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আমার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।